প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের নতুন আরেকটি ক্লাসে। আমরা মূলত আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন এবং সেটি মূলত খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি একাধারে একই বছরে দুইটি বোর্ডে এসেছিল, সেটা হচ্ছে সিলেট বোর্ড এবং যশোর বোর্ড 2024 সালে এসেছিল এই প্রশ্নটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু উদ্দীপকে লক্ষ্য রাখি। দেখো উদ্দীপকে আমাদের কি বলতেছে যে একটি রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে। দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহ 11.6 গুণন 10⁻⁻6 কেলভিন বাই 1। ঠিক আছে, তাহলে আমাদের গ নম্বরে বলছে মূলত বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে রূপান্তর করো। তাহলে দেখো, তোমরা যে একটু লক্ষ্য করো, সেটা মূলত দেখো এখানে বলাই ছিল আমাদের উদ্দীপকে যে তাপমাত্রাটা মূলত বেড়ে গিয়েছিল, সেটা হচ্ছিল বেড়ে যাওয়া তাপমাত্রার পরিমাণ কত, 12 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং এখানে বলছে যে বর্ধিত তাপমাত্রা, যে বর্ধিত তাপমাত্রা যে তাপমাত্রাটা বেড়ে গেছিল এটাকে বলা হচ্ছে বর্ধিত তাপমাত্রা, এবং বেড়ে যাওয়া তাপমাত্রা হচ্ছে বর্ধিত তাপমাত্রা। তাহলে এই বর্ধিত তাপমাত্রাটাকে মূলত ফারেনহাইট স্কেলে রূপান্তর করার কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এই অধ্যায়গুলো করেছিল তখন তোমরা মূলত সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, এই তিনটি স্কেলের উপর অবশ্যই তোমরা সম্পর্ক একটি পেয়েছিলে, এবং যেটা আমরাকে সূত্র হিসাবে আমরা ব্যবহার করি সেটি মূলত হচ্ছে আমাদের এরকম যে আমরা জানি যে সেলসিয়াসের ক্ষেত্রে টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়াল আমরা লিখতে পারি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল, এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা লিখতে পারি টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। এইটা ঠিক আছে, এইটা মূলত আমাদের তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আছে যে পরিবর্তিত তাপমাত্রা যেটা সেটা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের এখানে দেখতেছি আমরা 12 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের সেলসিয়াস স্কেলে আসছে, এবং আমাদের মূলত ফারেনহাইট স্কেলের রূপান্তর করার কথা বলা হয়েছে, অর্থাৎ টিতে আমরা রূপান্তর করব। তাহলে দেখো মূলত আমাদের যে তিনটা সম্পর্ক রয়েছে এই তিনটার মধ্যে শুধু প্রথমের দুইটা নিয়ে কাজ করলেই মূলত আমরা গ নাম্বার অঙ্কটা সলভ করতে পারবো। অর্থাৎ আমাদের প্রথমের যে দুইটা, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট, এই দুই সম্পর্ক নিয়ে আমাদের গ নাম্বার অঙ্কটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন সরাসরি আমাদের অঙ্ক অর্থাৎ গ নাম্বার সমাধান করার চেষ্টা করব। যাই হোক, আমরা এখানে গ নাম্বার আগেই দিয়ে নিব। গ নাম্বার যেহেতু আমরা সলভ করতেছি, তাহলে ওই ক্ষেত্রে আমরা এখানে মানগুলাকে নিয়ে নিব যে এখানে যে বর্ধিত যে তাপমাত্রা সেটা ছিল আমাদের সেলসিয়াস স্কেলে, তাই আমরা এখানে টিসি ইকুয়াল পাচ্ছি কত, 12 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের বাইর করতে বলতেছে ফারেনহাইট স্কেল, অর্থাৎ টিএফ ইকুয়াল আমরা বাইর করব। হয় ঠিক আছে, তাহলে এখন আমরা যে সূত্রটা জানি ওটা আমরা এখন লিখবো যে আমরা জানি টিসি ডিভাইড বাই 5 ইকুয়াল হচ্ছে টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন দেখো মূলত আমাদের যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে আমরা ফারেনহাইট স্কেলটা মানটা বাইর করতে চাচ্ছি এখানে। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমরা এখানে আর গুণ করে নিতে পারি, তাহলে আমরা আর গুণ করবো, সেটাকে বলা হয়। তাহলে দেখো টিসি গুণন পাচ্ছি আমরা 9 ইকুয়াল পাচ্ছি 5 ইন্টু টিএফ মাইনাস 32, এরকম আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো মূলত আমাদের যেহেতু ফারেনহাইট স্কেলের মানটা আমরা বাইর করব, যার কারণে আমাদের ডান পক্ষের যা আছে পুরাটাকে বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষেরটাকে পুরাটাকে ডান পক্ষে নিয়ে যাব। আমরা আমাদের সুবিধার জন্য এটা করতে পারবো, কেন, যেহেতু আমাদের মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, তার কারণে আমরা এটা করতেই পারবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 5, তাহলে আমরা পাচ্ছি টিএফ মাইনাস 32 ইকুয়াল পাচ্ছি এদিকে টিসি ইন্টু কত 9, এরকম পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে টিএফ মাইনাস 32 এর সঙ্গে 5টা আমাদের এদিকে গুণ আকারে আছে, তাহলে এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে ওদিকে গেলে আমাদের ভাগ হয়ে যাবে
সাধারণ নিয়ম আমাদের। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমাদের বাম পক্ষে মূলত কি থাকতেছে, টিএফ মাইনাস 32 ইকুয়াল আমাদের থাকতেছে, ওইদিকে 5টা চলে গেলে ওটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে টিসি গুণন 9 ডিভাইড বাই 5। ঠিক আছে, এখন দেখো মূলত আমরা ফাইনাইট স্কেল যেহেতু বাইর করতে যাচ্ছি, ফাইনাইট স্কেলের তাপমাত্রা বের করতে যাচ্ছি, তার সঙ্গে দেখো আমাদের একটা 32 আছে, এই 32-এর সামনে মাইনাস আছে, তাহলে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে ওদিকে গেলে। তাহলে আমরা এটা এরকম করে পাবো যে টিএফ ইকুয়াল, দেখো আমরা লিখতে পারি যে টিসি ইন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস লিখতে পাবো 32। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, আমরা মানগুলো এখানে বসাই দিতে পারবো যে বা টিএফ ইকুয়াল, দেখো টিসির মান আমাদের কত, 12°C, তাহলে হচ্ছে 12 ইন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস হচ্ছে আমাদের 32, এটা আসতেছে। তাহলে দেখো আমরা লিখতে পারবো এখানে টিএফ ইকুয়াল, দেখো 12 গুণন 9 ডিভাইড বাই 5 আমরা যদি করি তাহলে হচ্ছে 12 ইন্টু 9 ইকুয়াল এত হবে, তারপরে আমরা 5 করব, তাহলে মান আসবে আমাদের 21.6, অর্থাৎ 21.6 আসতেছে আমাদের মানটা, তার সঙ্গে যোগ করব কত, 32। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমরা এখানে টিএফ এর মানটা নিয়ে আসতে পারতেছি, টিএফ আমাদের দুটো এখন যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে 32, তাহলে মান আসতেছে আমাদের 53.6, অর্থাৎ 53.6, 53.6 আসতেছে আমাদের মান। এবং যেহেতু আমরা ফারেনহাইট স্কেলে রূপান্তর করতেছি তাহলে এটাকে আমরা লিখতেই পারবো ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমাদের উদ্দীপকে যেটা ছিল বর্ধিত তাপমাত্রা 12°C, এটাকে আমরা ফারেনহাইট স্কেলে রূপান্তর করে নিলাম, তাহলে 12°C তাপমাত্রা আমাদের ফারেনহাইট স্কেলে হবে 53.6°F, আর এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই গ নাম্বার অঙ্কের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো, এবং আমরা এখন দেখো ঘ নাম্বার অঙ্কের দিকে যাব। তাহলে ঘ নাম্বার অঙ্কে যাওয়ার আগে আমরা একটু দেখি ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে। এইখানে দেখো যেটা বলছে সেটা হচ্ছে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তার মানে এখানে যে বর্ধিত তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে, বর্ধিত মানে তাপমাত্রা বেড়ে গিয়েছিল, সেটা হচ্ছে 12°C। এবং আমরা যদি রেলগাড়ির কথা, রেল লাইনের কথা কল্পনা করি, সেটা হচ্ছে এরকম যে দেখো যে রেল লাইনের মাঝখানে মূলত ফাঁকা রাখা হয়, তোমরা তো অবশ্যই জানো কেন ফাঁকা রাখা হয়। মূলত যখন রেলগাড়ি রেলপথের উপর দিয়ে চলাচল করে তখন দেখা যাচ্ছে রেলের পাত এবং হচ্ছে রেলের চাকা যেহেতু লোহার, তাহলে তাদের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয়, ঘর্ষণের সৃষ্টি হওয়ার কারণে রেলের পাতগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেড়েও যায় অনেক সময়, যার কারণে এরকম করে রেলের পাতগুলো মাঝে মাঝে ফাঁকা রাখা হয়। ঠিক আছে, এখন দেখো আমাদের উদ্দীপকে এই বিষয়টিও বলা আছে, সেটা হচ্ছে যে দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাহলে আমরা দেখো এটা মনে করি আমাদের এটা প্রথম পাত, এটা হচ্ছে প্রথম পাত, আর আমরা যদি দেখি এটা মনে করো আমাদের হচ্ছে প্রথম পাত, এটা হচ্ছে দ্বিতীয় পাত। ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখো মাঝখানে আমরা একটা ফাঁকা রাখছি, এটা ধরে নেব আমরা 3 সেন্টিমিটার, এই ফাঁকা স্থানটি হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে রেল লাইনের যে একটা দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে কত, 18 মিটার, মানে প্রাথমিক অবস্থায় তার দৈর্ঘ্যটা 18 মিটার ছিল। এখন যখন মনে করো রেল লাইন এর উপর দিয়ে রেলগাড়িটি চলাচল করবে তখন অবশ্যই তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে দেখো এটা আমাদের আদি দৈর্ঘ্যটা মনে করো L1 এর মানটা দেওয়া আছে কত, 18 মিটার আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমাদের যে দৈর্ঘ্য যে বৃদ্ধি অর্থাৎ ডেল এল এর মানটা আমাদের বাইর করতে হবে, ডেল এল এর মানটা আমাদের বাইর করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে ডেল এল এর মানটা আমাদের 3 সেন্টিমিটারের থেকে কম আছে বা কম থাকে, ওই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে রেলগাড়ি নিরাপদে কি করতে পারবে, পাতের উপর দিয়ে চলাচল করতে পারবে। কেন, যে 3 সেন্টিমিটারের কম যদি হয় তাহলে দেখা যাবে যে রেলগাড়িটা নিরাপদে চলাচল করবে। এর কারণ হচ্ছে 3 সেন্টিমিটারের কম হলে ফাঁকা জায়গা আমাদের একটু হলেও থাকবে,
এখন 3 সেন্টিমিটার যদি বেশি হয়, মনে করো আমাদের 3 সেন্টিমিটার আছে, ওইখানে মূলত মনে করো আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত পাইছি দৈর্ঘ্য প্রসারণ, তখন দেখা যাবে যে 3 সেন্টিমিটার অতিক্রম করে আমাদের আর একটু প্রসারণ হয়ে যাবে, যার কারণে আমাদের রেল লাইনটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে, এরকম আঁকা বাঁকা হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বা ভেসে উঠতে পারে। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ফাঁকা জায়গাটা অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা, অর্থাৎ রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি আমাদের 3 সেন্টিমিটারের কম হয়, তাহলে আমরা বলবো রেলগাড়ি নিরাপদে চলাচল করতে পারবে বা অতিক্রম করতে পারবে রেল লাইন। আর যদি 3 সেন্টিমিটারের ফাঁকা স্থানে অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা বেশি পাই, রেলের পাতের দৈর্ঘ্য বৃদ্ধিটা 3 সেন্টিমিটারের বেশি পাই, তাহলে আমরা বলতে পারবো যে রেল গাড়িটি চলাচল নিরাপদ হবে না, অর্থাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আর একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এখানে মূলত একটা দৈর্ঘ্য প্রসারণের কথা বলা আছে, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের একটা দেওয়া আছে। আমরা মূলত জানি দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি আলফা দ্বারা প্রকাশ করা হয়, এবং আলফা আমাদের এখানে একটা মান দেওয়া আছে, আলফার মানটা দেওয়া আছে কত, 11.6 গুণন হচ্ছে 10⁻⁻6 এবং কেলভিন বা সন, এটা হচ্ছে আমাদের আলফার মানটা দেওয়া আছে। এখন যদি আমরা আসি যে দৈর্ঘ্য প্রসারণটা আসলে কি, মূলত আমরা যদি কোন দণ্ডের যদি ওখানে তাপমাত্রাটা বাড়াই দেই, অর্থাৎ দৈর্ঘ্যের যদি ওখানে বৃদ্ধি হয়, তাহলে তাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ, দেখো এখানে আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ সহগের কথা বলা আছে, ওই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ তাকেই বলবো যে 1 মিটার দণ্ডের কোন দৈর্ঘ্যের তাপমাত্রা, আমরা ধরে নিই যে 1 মিটার দৈর্ঘ্যের কোন দণ্ডের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই, অর্থাৎ তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই, তাহলে দৈর্ঘ্যতে যদি বৃদ্ধি পায়, দৈর্ঘ্যতে যতটুকু বৃদ্ধি পাবে, তাহলে ওই বৃদ্ধিটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই কথাগুলো বুঝতে পেরেছো। যাই হোক, এখন আমরা আমাদের অঙ্কে চলে আসব। তার জন্য আমরা বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি, এবং তোমরা তো জানোই যে আসলে বর্ধিত তাপমাত্রা কি। মনে করো কোন জায়গার তাপমাত্রা প্রথম অবস্থায় ছিল, T1 এর মান ছিল মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, এবং T2 মান ছিল, T2 মান মানে পরবর্তীতে মনে করো ওই তাপমাত্রা বেড়ে হয়ে গেল 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওই ক্ষেত্রে মূলত যখন আমরা বর্ধিত বাইর করতে যাবো, অর্থাৎ কতটুকু তাপমাত্রা বেড়ে গিয়েছে, আমরা তো জানি বেশি থেকে কম আমরা কি করে দেই, বিয়োগ করে দেই। তো এটাকে আমরা লিখতে পাবো T2 মাইনাস। আচ্ছা, এখন আমরা সমাধানে আসতেছি। সমাধানে আমরা ঘ নাম্বার সমাধান করব, যার কারণে আমরা ঘ নাম্বার দিয়ে নিলাম। আর এখানে আমরা মানগুলো অর্থাৎ ডাটাগুলো নিয়ে নেব, যে এখানে দেখো আমাদের রেল লাইনের যে প্রথম অবস্থায় যে আমাদের দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে 18 মিটার, তাহলে হচ্ছে L1 এর মানটা কত, L1 এর মান হবে 18 মিটার। আর হচ্ছে এইদিকে যেটা বলা আছে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার মান দেওয়া আছে, আলফার মান হচ্ছে 11.6 গুণন 10⁻⁻6 কেলভিন বাই 1 এটা। আর দেখো এখানে মূলত ডেল এর মানটা দেওয়া আছে, আসলে তাপমাত্রা কতটুকু বেড়ে গেছে সেটা দেওয়া আছে, এটাকে আমরা ডেল এর লিখবো, যে সরি ডেল টি লিখবো, কারণ ডেল্টা টি তাপমাত্রা যদি টি দ্বারা প্রকাশ করি টেম্পারেচার, তাহলে হচ্ছে ডেল্টা টি ইকুয়াল হচ্ছে আমাদের 12 ডিগ্রি সেলসিয়াস। এটাকে মূলত আমরা ডিরেক্ট লিখতে পাবো 12 কেলভিন। কেন? যেহেতু আমাদের এটা বর্ধিত তাপমাত্রা, তাহলে ওই T2 মাইনাস T1 করে আমরা ডেল টি পাই, ওই ক্ষেত্রে আমরা পার্থক্যের ক্ষেত্রে ডিরেক্ট আমরা এখানে 273 যোগ না করে ডিরেক্ট এটাকে কেলভিন লিখতে পারবো, কোনো সমস্যা আমাদের নেই। তাহলে এখন দেখো আমাদের যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে যে ওই রেল লাইনের আসলে আমরা দৈর্ঘ্য প্রসারণটা বাইর করার চেষ্টা করব, তাহলেই আমরা বলতে পারবো যে নিরাপদে সে চলাচল করতে পারবে কিনা। তাহলে দেখো আমরা এখানে ডেল্টা এল ইকুয়াল লিখবো হট। ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখো আমরা একটা মূলত সূত্র জানি, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নেব যে আমরা জানি যে আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 T2 মাইনাস T1। আচ্ছা, তোমরা দেখো তো এই সূত্রটা তোমরা জানো কিনা। তাহলে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা আলফা দ্বারা প্রকাশ করছি, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে বিটা দ্বারা প্রকাশ করছিলাম, আর হচ্ছে আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা গামা দ্বারা প্রকাশ করছিলাম। মনে পড়তেছে তোমাদের? অবশ্যই মনে পড়বে তোমাদের। তোমরা যদি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করো তোমাদের অবশ্যই মনে পড়বে। তাহলে দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি, যে আলফা ইকুয়াল আমরা লিখতে পাবো, তাহলে এখানে আমাদের L2 মাইনাস L1 টাকে আমরা লিখতে পারি ডেল্টা টি, অর্থাৎ পরিবর্তিত তাপমাত্রা, যেটা আমি আগেই বলেছিলাম ডেল্টা এল লিখতে পাবো। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমাদের নিচে থাকতেছে L1,
আর আমরা এখানে দেখো ইনটু আকারে থাকতে অর্থাৎ গুণ আকারে থাকতে এল টি টু মাইনাস টি ওয়ান কে আমরা লিখতে পাবো ডেল্টা টি, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা মূলত ডেল এল এর মানটা বাইর করব, যার কারণে আমরা আড়াআড়ি গুণ করে নিব। দেখো আমাদের আলফা নিতে যদি আমরা 1 কল্পনা করি, তাহলে ওই ক্ষেত্রে দেখো ডেল এল ডেল এককে ডেল এল এককে ডেল এল হচ্ছে, কিন্তু আমাদের এখানে 1টা দেওয়া যাবে না। ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখো আমরা এখন উপনিষ গুণ করে নিব, অর্থাৎ আড়াআড়ি গুণ যেটাকে বলি আমরা। তাহলে হচ্ছে আলফা ইনটু দেখো এখানে আমরা পাচ্ছি এল ওয়ান ইনটু কত ডেল্টা টি, এরকম পাচ্ছি। এখন দেখো আমাদের প্রতিটারই মান আছে, আমাদের এল ওয়ান এর মান আছে, আলফার মান আছে, ডেল্টা টির মান আছে। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিব। তাহলে দেখো আমরা এখানে পাবো পরিবর্তিত তাপমাত্রা অর্থাৎ ডেল এল ইকুয়াল আলফার মান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 11.6। তাহলে হচ্ছে 11.6 গুণন 10⁻⁻⁶ গুণন হচ্ছে আমাদের এল ওয়ান এর মান কত 18, এল ওয়ান এর মান হচ্ছে দেখো 18 এবং মিটার এককে আছে আমাদের 18 পাচ্ছি আমরা। আর হচ্ছে আমাদের ডেল্টা টির মান আছে কত 12 কেলভিন। ঠিক আছে, তাহলে এরকম পাচ্ছি। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমরা ডেল্টা টির মানটা কেমন পাবো। ডেল্টা টি ইকুয়াল আমরা ক্যালকুলেটরে চলে যাই, হ্যাঁ একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেই। তাহলে দেখো 11.6 এক্সপোনেনশিয়াল -6 ইন্টু 18 ইন্টু 12, তাহলে এর মান পাইতেছি আমরা 2.5056 গুণন 10⁻⁻3। আর দেখো আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং আমাদের এখানে আদি দৈর্ঘ্যটা মিটার এককে ছিল, তাহলে এটাকে আমরা মিটার এককে করব। কিন্তু আমরা দেখতেছি যে আমাদের উদ্দীপকে যেটা বলা ছিল এখানে যে পাতের যে মধ্যে যে ফাঁকা স্থান রয়েছে সেটা সেন্টিমিটার এককে ছিল, তাহলে এটাকে আমাদের মূলত সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। যার কারণে আমরা এখানে লিখে নেব যে বা ডেল্টা এল ইকুয়াল, দেখো এটাকে যদি আমরা সেন্টিমিটার এককে করি তাহলে মিটারকে আমরা কি করব সেন্টিমিটার করব। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে আমরা এখন গুণ করে নেব, তার সঙ্গে 100 গুণ করে নেব। ঠিক আছে, তাহলে এর মান আসবে আমাদের 0.250। আরো অনেক সংখ্যা আছে কিন্তু ওগুলোকে আমরা নিব না, কারণ আমরা দশমিক 3 ঘর পর্যন্ত নিব, এটাই নিচ্ছি আমরা। তাহলে সেন্টিমিটার এককে আমাদের হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে আমরা যে অর্থাৎ আমরা যে দৈর্ঘ্য প্রসারণটা বাইর করছিলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ মানে যে দৈর্ঘ্যটা আমাদের বেড়ে গেছিল রেল লাইনের, ওইটা আমরা যেহেতু বাইর করছিলাম যে কতটুকু বেড়ে গেছে ওটা আমরা যেহেতু বাইর করতেছি। ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্য প্রসারণটা অর্থাৎ আমরা পাইছি 0.250 সেন্টিমিটার, কিন্তু আমাদের উদ্দীপকে ছিল 3 সেন্টিমিটার, যা আমাদের কি উদ্দীপকের থেকে কম। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতেই পারবো যে রেল গাড়িটি নিরাপদেই চলাচল করতে পারবে। কেন? ফাঁকা স্থান যেটা ছিল তার থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণের মানটা কম পেয়েছি, যার কারণে আমরা বলতেই পারি আমাদের অর্থাৎ রেল গাড়িটি নিরাপদেই চলাচল করতে পারবে। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আমরা পাচ্ছি যে 0.250 সেন্টিমিটারের থেকে 3 সেন্টিমিটার বড়, সুতরাং বর্ধিত তাপমাত্রায় রেলগাড়িটির চলাচল নিরাপদ হবে। সুতরাং বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ির চলাচল নিরাপদ হবে। চলাচল নিরাপদ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সিলেট বোর্ড এবং যশোর বোর্ড 2024 সালের এই প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা সমাধান করলাম। আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি দেখে উপকৃত হয়েছো এবং তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওটি ছড়াই দিবা শেয়ারের মাধ্যমে। এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ 7 মিনিট ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো এবং আরো নতুন নতুন ক্লাস তোমরা দেখে উপকৃত হও, এই আশা ব্যক্ত করে আমি সাজ্জাদুর রহমান সুমন আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি।
ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকেই।